একটি ভৌতিক গল্প নিয়ে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। 17 এপ্রিল 2010 রাত 11টায় ফোন আসে। আম্মা খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি ম্যাচে থাকি, এত রাতে কিভাবে যাব? তবুও রওনা দিলাম, কিন্তু বাসের দেখা মেলে না। শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়িতে 1:45। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা। কি আর করি, হাঁটতে শুরু করলাম। আমি খুব ভীতু, কিন্তু সেই দিন ওসব ভয়ের কথা মনেই ছিল না। আম্মাকে নিয়ে দুশ্চিন্তা করছি আর হাঁটছি। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেককেই কল দিলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও পেছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু যতই আমি সামনের দিকে যাই ততই রাস্তা আমার কাছে অচেনা মনে হতে থাকে। হঠাৎ সামনের রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। আল্লাহ করছি, দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম, কিন্তু আমি কোথায় যাচ্ছি? রাস্তা অচেনা লাগছে কেন? হঠাৎ করে আমি একটি মেয়েকে দেখতে পেলাম। একটু সাহস পেলাম, কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞেস করতেই মেয়েটি রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমার সেন্স ফিরে তখন আমি দেখতে পাই আমার দুপাশে সাদা লম্বা কাপড় পরা, লম্বা দাড়িওয়ালা 2 লোক বসে আছেন। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে যখন পৌঁছি তখন 3টার মতো বাজে। আম্মা একটু সুস্থ, ঘুমাচ্ছে। আমি আব্বার সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে উঠে গেল এবং ভয় পেয়ে সবাই আব্বার রুমে এসে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়ছিল। সকালে আমার আব্বা একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটা খুবই ছোট। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে, কতটুকু ভয় লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনাটি 2004 সালের। তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কলমাকান্দায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। রাত আনুমানিক 11:30। মামার নোকিয়া ক্লাসিক 1100 সেটের টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশেই বিশাল খাল, তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটুনি। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়ে যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুঁড়ে ঘর। শুনেছি 20 বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত। যদিও এই ঘরে কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না। আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে কেউ যদি ওপর করে ধরে রাখে তাহলে যেমন শেপ ধারণ করে সেই রকম ভাবে আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কি। মামা বুঝেছিল যে ওটা আসলে কি, তবু আমি ভয় পাবো বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয়ে যায়, তাই ওই রকম করা হয়েছে। ঠিক কয়েক মিনিট পর কোথা থেকে যেন একটি ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। আমাদের এই অবস্থা দেখে মেয়েটির প্রতি খুবই মায়া লাগলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি তখন মামার কোলে, কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটি ততই দূরে যাচ্ছে, মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে না। যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ে ঘরের কাছে এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভিতর গিয়ে মিলিয়ে গেল আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটছে। আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না। প্রায় 15-20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন। তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানিকে সবকিছু আমি খুলে বললাম।
অতঃপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল। গত সপ্তাহেও মামাকে দেখে এলাম, তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন। এই কতগুলো বছর আগে সবসময় হাসি খুশি থাকতেন। আমার কাছে ওই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে কি আছে? সত্যি, আপনাদের কাছে কি এর কোনো ব্যাখ্যা আছে? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আজকের এই ঘটনা দুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, যেহেতু আমি খুব কষ্ট করে বলেছি। কষ্ট বলতে আমার একটু ঠান্ডায় গলা ভেঙে গেছে, এই আর কি। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।